আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কোন জায়গাতে গিয়ে হাত দিতেছে কল্পনা করার মতো না। এক্সটেনশনটা এড করে দিছি। এই পেজের সাথে ইন্টিগ্রেট করছি আমি। কেন সে তার কাজ শুরু করে দিছে। তার এখানে একটা মাউস ওপেন করবে। ১ ঘন্টার ভিতরে আমাদের প্রজেক্টটা কমপ্লিট হইছে। সেটা হচ্ছে ChatGPT Geminiর মাধ্যমে USA ক্লায়েন্ট। প্রজেক্টটা 30 কে ছিল, বাংলা 30 কে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কোন জায়গাতে গিয়ে হাত দিতেছে কল্পনা করার মতো না। যারা এখনো আর্টিফিশিয়ালের যুগে এআই শিখতেছেন না বা আপনার নিজের বিজনেসকে এআই এর থ্রু কনভার্ট করতেছেন না, এআই এর হেল্প নিয়ে যদি আপনি আপনার বিজনেস রান করেন, আপনার অনেক হেল্প হবে, অনেক উপকার হবে। যেমন এখানে হচ্ছে আমি দেখেন এখানে প্রোডাক্ট আইডেন্টিটি এবং ডেসক্রিপশন পেজ কমপ্লিট করছি সেপারেট করে। সো আপনাদেরকে প্রোডাক্ট ডিটেইলস পেজে কিছু ইনফরমেশন আছে যেটা আমরা ম্যানুয়াল অথবা ChatGPT Geminiর মাধ্যমে আগে হেল্প নিয়ে লিস্টিং করতাম বা এই ডিটেইলসগুলো এখানে দেওয়া হতো। এর আগে কিন্তু 2020-22 এর সময় ওই যখন ChatGPT আসার পর তো ChatGPT হেল্প নিতেছি। এর আগে কিন্তু আমরা ম্যানুয়াল তরিকাতে লিস্টিং করতে হইতো। ফুল ডিটেইলস সাপ্লায়ার থেকে চায়না থেকে নিতাম বা যে ইনফরমেশনটা আমরা জানতাম না সেটা আমাদের যে সাপ্লায়ার তার হেল্প নেওয়া হতো। অনেক সময় রিচার্জ করে সেটা আমরা ম্যানুয়াল তরিকাতে লিস্টিং করতাম। দেখেন আমি ক্লাউড ইউজ করতেছি প্রায় 1 মান্থের মতো হয়ে গেছে। সাবস্ক্রিপশন নিছি $20 দিয়ে। ঠিক আছে? ক্লাউড এক্সটেনশন এড করছি এবং এখানে দেখেন রাইট সাইডে ক্লাউডের এক্সটেনশনটা এড করে দিছি। এই পেজের সাথে ইন্টিগ্রেট করছি আমি। ক্লাউড এবং আমাজনের লিস্টিং পেজের সাথে। এখন যদি আমি তাকে একটা ফর্ম দেই যে আমি জাস্ট এই পেজ সিঙ্গেল পেজ অথবা মাল্টিপল পেজ ফুল লিস্টিং করতে চাই ক্লাউডের মাধ্যমে এআই এর থ্রু, তাহলে সে কিন্তু আমাকে লিস্টিং করে দিবে। লিস্টিং কে করে দিবে? এআই। ক্লাউডের মাধ্যমে যদি আপনি এটা শুরু করেন, ধরেন আমি ChatGPT থেকে একটা ফর্ম মেক করছি, এটা আমি এখন নিয়ে যাব, এই ফর্মটা তৈরি করছি। ওকে? যখন আমি তাকে এটা কপি করে দিব, যেমন আমি আমাজন লিস্টিং পেজে আসলাম এবং ক্লাউড এটা তো পেইড ভার্সন, আপনাকে অবশ্যই পারচেজ করতে হবে। ওকে, আমি এটা দিলাম, এখানে ফুল ফর্মটা দেওয়া হয়েছে। এই ফরম্যাট দেওয়ার পর দেখেন সে তার কাজ শুরু করে দিছে। তার এখানে একটা মাউস ওপেন করবে। আমার মাউসটা তো আছে, পাশাপাশি সে কিন্তু এখানে একটা জিনিস এড করবে। জাস্ট ওয়েট এন্ড সি। সে এখানে আমাকে সব ইনফরমেশন দিয়ে দিচ্ছে। একটা জিনিস লক্ষ্য করেন, এখানে মাউসটা কিন্তু এড হইছে। এই যে আমার মাউস কিন্তু সেপারেট। আমি যেটা ইউজ করতেছি এটা সেপারেট, কিন্তু এখানে আরেকটা মাউস এড হইছে। সে কিন্তু আমার প্ল্যান অনুযায়ী বলতেছে আ যে প্ল্যানটা দিছে সেটা অ্যাপ্রুভ করতে। আমি জাস্ট এটা অ্যাপ্রুভ করলাম এবং ওয়েট অ্যান্ড সি। সে কিন্তু আমার যে লিস্টিং পেজ আছে আপনারা লক্ষ্য করেন চতুর্দিকে সেটা স্ক্যান করতেছে। স্ক্যান করে তারপর সে তার মতো কাজ শুরু করে দিবে। যেমন ১ম পেজে চলে আসছে, সে এখান থেকে কাজ করা শুরু করবে। আমি এই পেজটা কিন্তু কন্টিনিউ করে ফেলছিলাম শুরুতেই। সো প্রোডাক্ট যে ডিটেইলস পেজ আছে, এটাতে যদি আমি তাকে বলি এখান থেকে শুরু করো, তাহলে সে অটোমেটিক্যালি কিন্তু স্ক্যান করে সব ফিল আপ করা শুরু করে দিবে। এখন বিষয় হচ্ছে আরেকটি, যেমন এখানে তার মতো সে কাজ শুরু করছে, সে তার নিজের মতো করে এটা কাজ কমপ্লিট করবে এবং আমি আরেকটি কাজ করতেছিলাম আমার ওয়েবসাইটের আন্ডারে। যেমন আমার ওয়েবসাইটেও কি করছি, এটা ইন্টিগ্রেট করছি আমাদের ওয়েবসাইটের আন্ডারে। যেমন এই ওয়েবসাইটে অনেক কিছুই আমার রিচার্জ করা প্রয়োজন বা পরিবর্তন করা প্রয়োজন, সেগুলো আমি কিন্তু তার মাধ্যমে এখানে যদি আমি তাকে কোয়েকশন করি আমার কি পরিবর্তন করতে হবে, কি আমার প্ল্যান অনুযায়ী যদি আমি তাকে বলি, সে কিন্তু এখানে আমাকে হেল্প করবে। লাইক ChatGPT কে আমরা কিন্তু আগে সেপারেট ভাবে কোয়েকশন করতাম, তার কাছ থেকে সবকিছু নিয়ে আসতাম। এখন বিষয়টা হচ্ছে সবকিছু ইন্টিগ্রেট হয়ে যাবে আপনার যে পেজের সাথে। আপনি যেই আ Amazon লিস্টিং পেজে থাকেন অথবা আপনি অ্যাডভার্টাইজিং করেন অথবা আপনি ওয়েবসাইট আ কিছু পরিবর্তন চেঞ্জ করতে চান, সবকিছু সে আপনার উত্তর আনসার দিয়ে দেবে। তারপর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি ইউএসএ একটা স্টোর অ্যাডভার্টাইজিং করতেছি। সেটা কিন্তু আমি আ কিসের হেল্প নিতেছি? ক্লাউডের হেল্প নিবো এবং এখানে ইন্টিগ্রেট করে রাখছি। ঠিক আছে? সো আপনি অ্যাডভার্টাইজিং করেন, লাইক Facebook, Instagram এ বিজ্ঞাপন চালান অথবা আপনি আপনার ওয়েবসাইটের কাজ করেন অথবা আপনি Amazon এ লিস্টিং করেন অথবা Amazon এ PPC করতে চান।
আপনি যেই কাজটাই করতে চান, এখন কিন্তু ক্লাউডের মাধ্যমে আপনি হেল্প নিয়ে সরাসরি পেজ ইন্টিগ্রেট করে একসাথে পেজটা করে আপনি কিন্তু তার থেকে হেল্প নিতে পারতেছেন। 2nd বিষয় হচ্ছে আমি যে এখানে তাকে দিয়েছিলাম, সে তো তার মতো কাজ শুরু করছে এবং আরেকটা প্ল্যান দিয়েছে। এটা অ্যাপ্রুভ করলে কাজ আরো বাকিটা শুরু করবে। পিকচার আপলোড করছে। আমার ফাইলে বলা হয়েছিল যে আমার ল্যাপটপের ফাইল নাম্বার বলে দেওয়া হয়েছিল। সে কিন্তু ওখান থেকে এটা আবার অটোমেটিকলি আপলোড করে ফেলছে। ঠিক আছে? এখন থিংক করেন একবার, আপনার যেকোনো কিছু কাজ করেন, অপটিমাইজ করেন, সবকিছু আর্টিফিশিয়াল এর মাধ্যমে করা সম্ভব। সবকিছুতে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর হেল্প পাবেন। আমি আপনাকে একটা রিপোর্ট বলি। আমি আ বিগত ১ সপ্তাহ আগে আমি একটা কাজ কমপ্লিট করছি। জাস্ট ১ ঘন্টার ভিতরে আমাদের প্রজেক্টটা কমপ্লিট হইছে। সেটা হচ্ছে USA ক্লায়েন্ট এবং আমরা ক্লাউড এবং ChatGPT কে দিয়ে ওই প্রজেক্টটা কমপ্লিট করছি। জাস্ট 1 আওয়ার। কিন্তু ওই প্রজেক্টটা যখন আমি কমপ্লিট করতাম নিজে ২ দিন ৩ দিন চলে যাইত, সাবমিট করতাম। কিন্তু ওই প্রজেক্টটা 30 কে ছিল, বাংলা 30 কে। সো আমি এটা কমপ্লিট করছি জাস্ট 1 আওয়ারের ভিতরে ChatGPT এবং ক্লাউড এর মাধ্যমে। সো এখন আপনি যদি আপনার কাজকে সহজ করতে চান, আপনার AI সবকিছু করে দিবে, তাহলে কি করতে হবে? আপনি সাবস্ক্রিপশন নেন। ঠিক আছে? আপনি সাবস্ক্রিপশন নেন, $20 যাবে ক্লাউড ১ মাস ইউজ করেন। আপনার ১ মাস ইউজ করলে অনেক কিছুই হেল্প পাবেন। যখন প্রয়োজন হবে তখনই ক্লাউডের হেল্প নিতে পারেন। আরো ম্যাক্সের মধ্যে আরো প্রিমিয়াম কিছু পাওয়া যাবে, সেটাও আপনি নিতে পারেন 24 আওয়ার্স এটা কোনো আনলিমিটেড, এটা কোনো লিমিট নেই। ঠিক আছে? সো এই হচ্ছে মূলত আপডেট। আপনি Amazon এ লিস্টিং করেন অথবা আপনি Shopify তে লিস্টিং করেন অথবা আপনি অ্যাডভার্টাইজিং করেন Facebook, Instagram এ অথবা Google এ PPC রান করেন অথবা আপনি Amazon এ একটা কাজ শুরু করতে চাচ্ছেন, আপনি বুঝতেছেন না, আপনি আপনার ক্লাউডকে ইন্টিগ্রেট করেন, ওই পেজের সাথে ইন্টিগ্রেট করে তারপর আপনি কাজ শুরু করেন। আপনার প্রবলেম কি? এক্সাম্পল ধরেন আপনি এখানে কি এড করতে চান, আপনার কি প্ল্যান আপনি বুঝতেছেন না, এখানে রাইটিং করেন এবং সে পেজটা স্ক্যান করে আপনাকে ডেসক্রিপশন হোক, টাইটেল, বুলেট পয়েন্ট, এনিথিং সে আপনাকে এখানে দিয়ে দিবে। জাস্ট আপনি তাকে বলতে হবে, বলা শিখতে হবে, তাহলে এআই আপনার কাজ করে দিতে পারবে।